প্রিয় দর্শক বন্ধুরা, আমরা সবাই ইতিমধ্যে অবগত হয়েছি যে 2016 সালের এসএসসির সুপ্রিম কোর্টে একটা মারাত্মক রকমের রায় হয়েছে, যেখানে 26,000 শিক্ষক মহাশয় এবং শিক্ষাকর্মীদের চাকরি চলে গেছে। মিডিয়া সরগরম, একদম সরগরম, সবাইকে বলতে পারেন একদম সবার উপরে বুলডোজিং চলছে। সত্যি করে আনবিলিভেবলি নেওয়া যাচ্ছে না, একদম নেওয়া যাচ্ছে না। ভীষণ ভীষণ কষ্টের। আমি এমন কিছু কলিগকে হারিয়েছি, একই সাথে বসেছি বিগত কয়েক বছর ধরে। আমার পুরনো স্কুলে 8 বছরের মধ্যে আমি তাদের সঙ্গে 3-4 বছর কাটিয়ে এসেছি, নতুন স্কুলেও 2-3 বছর কাটাচ্ছি। এমন বিচ্ছিরি একটা পরিস্থিতির মধ্যে আমি নিজেও আছি, এবং যারা চাকরি হারিয়েছেন তাদের যে কী অবস্থা তা হয়তো ইনডেসক্রাইবেবল, বর্ণনা করে বোঝানো সম্ভব নয়। কিন্তু কি করব, কি বলবো, এটা আমার কাছেও ভাষা নেই। সো আমি আজকে এটা বলতে এসেছি আপনাদের সামনে, যে আপনাদের কাছে কোনো সান্ত্বনা দেওয়ার ভাষা নেই। অনেককে আমি ফোন করেছিলাম, কি বলবো ভেবে পাইনি। অনেকে কান্নায় ভেঙে পড়েছে, অনেক সহকর্মী, অনেক বন্ধু, অনেক সিনিয়র দাদা, অনেক স্টুডেন্ট যারা রীতিমতো ভেঙে পড়েছে। কিন্তু তারা এতটাই যোগ্য, এতটা ভালো স্টুডেন্ট। আমি অনেককে পার্সোনালি চিনি, জানি এবং কাজ করেছি অনেকের সাথে। তারা এতটা এক্সপেরিয়েন্সড, এতটা ভালো স্টুডেন্ট, এতটা ভালো টিচার যে তারা যে কোনো পরীক্ষায় যে কোনো সময় ক্র্যাক করতে পারে। কিন্তু আজকের টাইমটা তাদের জন্য সত্যি ভীষণ ক্রুশিয়াল, ভীষণ কঠিন। তবে আমি সমাজের সর্বস্তরে মানুষের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করব, আপনার ছেলেটাও হয়তো স্কুলে ওই মাস্টারমশাই বা ওই শিক্ষিকার বা ওই শিক্ষাকর্মীর দ্বারা কোনো না কোনো শিক্ষা পেয়েছে। তো আপনারা দয়া করে চায়ের দোকানে হোক, মুদির দোকানে হোক, বাজারে হোক, আপনার পাশের বাড়ির প্রতিবেশী হিসাবে হোক, প্লিজ ওই সমস্ত শিক্ষাকর্মীদেরকে দেখে টোনটিটকিরি টিপ্পণী কাটবেন না, কটূক্তি করবেন না। ওরা মানসিকভাবে ভীষণ বিপর্যস্ত। আজকে আসুন আমরা একটু হলেও সহমর্মিতার নজরে ওদের পাশে থাকি, ওদের সাথে একটু হলেও শেয়ার করার চেষ্টা করি। ওদের কষ্ট দুঃখ হয়তো আমরা নিয়ে নিতে পারবো না, কিন্তু একটু থাকি প্লিজ। কোনো বড় দুর্ঘটনা সত্যি অনুভবের প্রেত, বলার ভাষা নেই। তবুও একটা কথা বারবার করে আমি বলবো, যেসব শিক্ষাকর্মী অনেক মিডিয়াতে আমি শুনছি যে তারা সুইসাইডের অ্যাটেম্প্ট করেছেন, সুইসাইডের কথা ভাবছেন, না প্লিজ এরকম নেগেটিভ চিন্তা আপনি মাথায় আনতে পারেন না। আপনার উপরে একটা পরিবার ডিপেন্ড করছে, আপনার বৃদ্ধ বাবা মা, আপনার সন্ততি, আপনার স্ত্রী, আপনার শ্বশুরবাড়ির লোকজন, তাদের এটা কোথায়, অপরাধটা কোথায়? প্লিজ এমন কিছু করবেন না যাতে আপনার কিছু হয়ে যায়, আপনার পরিবার পথে বসে যায়। আপনার কিছু হয়ে গেলে কেউ দেখবে না, বিশ্বাস করুন, কেউ দেখবে না। পলিটিক্যাল তরজা চলতেই থাকবে, ঘণ্টাখানেক বিভিন্ন চ্যানেলে বিভিন্ন আসর বসতেই থাকবে, কিন্তু এতে কোনো সুরাহা নেই। প্লিজ বিশ্বাস করুন, এতে কোনো সুরাহা নেই। আপনি বিগত কয়েক বছর ধরে এরকম পলিটিক্যাল বিভিন্ন এজেন্ডা দেখছেন, আপনিও সেই রাজনীতির শিকার, নিশ্চিতভাবে রাজনীতির শিকার। কারণ আপনি যোগ্য ক্যান্ডিডেট হয়েও আজকে চাকরি হারিয়েছেন, কারণ তার মধ্যে কিছু দাগি, কিছু খারাপ ব্যক্তি যাদের স্বার্থ চরিতার্থ করার জন্য আপনাদেরকেও এই জায়গায় আসতে হলো। সো প্লিজ এমন কিছু নেগেটিভ, এমন কিছু নেতিবাচক চিন্তাধারা মাথায় আনবেন না, যাতে আপনি পুরো পর্যদস্ত হয়ে যান, আপনার ফ্যামিলি পথে বসে যায়। প্লিজ এরকম করবেন না। আপনি মরে গেলে কি হবে? আপনি মরে গেলে একজন পাশের নেতা বা একজন কেউ এসে হাসতে আপনার বডিতে একটা ফুলের মালা দেবে, বা আপনার জানাজাতে অংশগ্রহণ করবে, কিন্তু সবাই হাসাহাসি করবে আপনাকে নিয়ে। আপনি এভাবে এসকেপিস্ট হয়ে পালাতে পারেন না, প্লিজ কখনোই পালাতে পারেন না। আপনাকে দায় নিতে হবে, আপনাকে আবার সেটব্যাক করতে হবে, আপনাকে আবার ফাইট ব্যাক করতে হবে। এটাই জীবন। অনেকের তো অনেক রকম দুর্ঘটনা জীবনে ঘটে যাচ্ছে। আপনি যদি ভূমিকম্প হয় আর যদি সব কিছু হারিয়ে যায়, তখন আপনি কী করবেন? সেরকম প্লিজ এরকম একটা মারাত্মক সময়ে আপনাদেরকে আমার সমবেদনার কোনো ভাষা নেই। আমি অ্যাজ এ কলিগ, অ্যাজ এ ফ্রেন্ড, অ্যাজ এ সিনিয়র দাদা, অ্যাজ এ আপনাদের জুনিয়র ভাই, অ্যাজ এ টিচার হয়ে আপনাদের কাছে শুধু হাত জোর করে রিকোয়েস্ট করব, কিছু এরকম করবেন না যাতে খুব খারাপ কিছু হয়।
আর মহামান্য সুপ্রিম কোর্ট বলেছে যে 3 মাসের মধ্যে একটা পরীক্ষা এসএসসি মাস্ট কন্ডাক্ট করতে, আর সেই পরীক্ষাটা হবে, হোপফুলি হবে। আর আপনারা অবশ্যই সেই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন, অবশ্যই পারবেন। এবং আমি বিশ্বাস করি যে আপনাদের মধ্যে সেই ক্যাপাবিলিটি আছে যে এই 3 মাসের মধ্যে আবার সেই হিতগৌরব ফিরে পাবেন। শুধু একটু ফাইট ব্যাক করুন, প্লিজ রিটার্ন ব্যাক করুন পরিবারের উদ্দেশ্যে, পরিবারের মুখের দিকে তাকিয়ে, আপনার নিজের সম্মানটাকে সেই জায়গায় তাকিয়ে। 5 সেপ্টেম্বরে যে সমস্ত স্টুডেন্টরা আপনার পায়ে প্রণাম করেছিল, যারা আপনাকে গিফট করেছিল, যারা আপনাকে বলেছিল যে স্যার আপনি বেস্ট টিচার, তাদের মুখের দিকে একবার তাকাবেন না প্লিজ? একবার ফাইট ব্যাক করুন, একবার। এই 3 মাস মিডিয়ার দিকে কোনো রকমভাবে তাকাবেন না, কোনো খবরের চ্যানেল দেখবেন না। আপনি পুরো বিমর্ষ হয়ে পড়বেন যেভাবে করে ঘণ্টাখানেক বিভিন্ন চ্যানেল এমন কথা, এমন অবান্তর টপিক তুলে নিয়ে বিভিন্ন লোকজনকে নিয়ে এসে যেভাবে ঠাসা প্রোগ্রাম চালাবে, আপনার মাথা খেয়ে নেবে। সো প্লিজ এরকম কোনো কিছু নয়। এই 90টা দিন, এই 3টে মাস আপনি একদম নিজে একটু বসুন, একটু ভাবুন, একটু ফোকাস করুন। আবার আপনাকে পারতেই হবে আপনার এই হিতগৌরব ফিরিয়ে আনতে। আর আমি মীর নাসিম, আমি ইংরাজি বিষয়ক শিক্ষক। আমি দীর্ঘদিন ধরে আগে টিউশন পড়াতাম, এখন আমি চাকরি প্রায় 12-13 বছর করা হতে চললো। তার সঙ্গে সঙ্গে বেশ কিছু ভালো পরীক্ষায় আমি ক্র্যাক করে যতটুকু আমার এক্সপেরিয়েন্স আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। প্লিজ যদি কোনো সাহায্য লাগে আপনারা নির্দ্বিধায় নিঃসংকোচে আমাকে বলতে পারেন। আমি আপনাদেরকে বিনামূল্যে আর নিঃস্বার্থে সাহায্য করতে আছি। আজকে আমার কলিগ, আমার ফ্রেন্ড, আমার স্টুডেন্ট যারা চাকরি হারিয়েছে, তাদের খুবই কষ্ট হয়েছে তাদের, এবং তাদের জন্য আমারও মনটা সবসময় ব্যথিত হয়েছে। বিশ্বাস করুন, ব্যথিত হয়েছে। তো প্লিজ একটাবার সেট ব্যাক করুন, একবার ফাইট ব্যাক করুন, একবার রিটার্ন ব্যাক করুন। আর বারবার মনে রাখবেন যে কোনো নেগেটিভ চিন্তাতে কিচ্ছু হবে না। নেগেটিভ চিন্তাতে বরং আপনার লস, আপনার পরিবারের লস, সবার লস। দুটো লাইন আমি হোপফুলি আপনাদের সামনে বলবো যা আপনাদেরকে আশার আলো দেখাবে। পিবি শেলির সেই বিখ্যাত লাইন, ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড। ঠিক একই রকমভাবে রবার্ট ফ্রস্টের সেই বিখ্যাত লাইন, দুটো লাইন, অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ, অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ। প্রিয় সহকর্মী, প্রিয় সিনিয়র দাদা, প্রিয় জুনিয়র ভাই, ফ্রেন্ড, স্টুডেন্ট, সবার কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা একটি বারের জন্য ঘুরে দাঁড়ান। আপনাদেরকে যোগ্য জবাব দিতেই হবে, প্লিজ। সমাজ আপনাকে সবসময় টিটকিরি দেবে, সবসময় আপনাকে বিভিন্ন রকম কটু কথা বলবে, কিন্তু প্লিজ দমে যাবেন না। পাশের বাড়ির লোকটা আপনাকে সবসময় ঈর্ষার চোখে দেখতো, এখনও দেখে, আগামীতেও দেখবে, এবং আজকে আপনার এই দুর্দশার দিনে তারা সবথেকে বেশি আক্রমণ আপনাকে করবে। আপনাকে বারবার তারা ছোট নজরে দেখবে, কারণ তার ছেলেটা হয়তো সেটা পারেনি যেটা আপনি পেরেছেন। সো আপনাকে আবার পারতেই হবে। হাত জোর করে বলবো, প্লিজ কোনো নেগেটিভ চিন্তা নয়, একটু হিম্মত করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ।